হ্যালো মুভি লাভার্স, আজ আমরা দেখব 2019 সালে মুক্তি পাওয়া মাস্টারপিস সিনেমা জোকার মুভির বাংলা এক্সপ্লেনেশন। সমাজের রসানলে পড়ে একজন সাধারণ মানুষ কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং তার সাথে ঘটা অন্যায়ের প্রতিশোধ নিতে পারে। প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় কাল্পনিক একটা শহরটির নাম হচ্ছে গোতাম শহরের একটি দৃশ্য দিয়ে। এই শহরে ধনী গরিবের মধ্যে অনেক ভেদাভেদ ছিল। শুরুতেই দেখা যায় আর্থার তার মায়ের সাথে থাকতো। সে কমেডি খুব পছন্দ করে। তার স্বপ্ন সে ভবিষ্যতে অনেক বড় একজন কমেডিয়ান হবে। টিভিতে দেখানো হয় একজন কমেডিয়ান শো হোস্ট করছে, আর সে হলো আর্থারের আইডল। আর্থার একটা কোম্পানির সাইনবোর্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু ওই এলাকা খারাপ হওয়ায় ওই এলাকার অনেক ফাজিল ছেলেগুলা তার থেকে সাইনবোর্ডটা কেড়ে নেয় এবং তাকে বিরক্ত করতে থাকে এবং আর্থারকে বাড়ি মেরে রাস্তায় ফেলে দেয়। আর তাকে অনেক মারে, কারণ সে যে এলাকায় থাকে ওই এলাকায় ধনী গরিবের মধ্যে অনেক ব্যবধান। গরিবদেরকে তেমন মূল্য দেওয়া হয় না। এই কথা সে তার অফিসে জানালে তার বস তাকে পাত্তা না দিয়ে তাকেই দোষারোপ করে। আর্থার অনেক সরল সহজ ছিল, তার মধ্যে কনফিডেন্সের অভাব ছিল, তাই সে তেমন কিছু বলতে পারে না। সেখান থেকে চুপ করে চলে যায় এবং যাওয়ার পথে রাস্তায় ভাবতে থাকে, আমি কি এতটাই খারাপ যে কেউ আমার কথা বিশ্বাস করে না? সে তার বাসায় চলে আসে। যেহেতু তার মানসিক সমস্যা ছিল, তাই সে বাসায় নাচতে থাকে। পরে যখন তার বন্ধুর সাথে বসে কথা বলে, তখন তার বন্ধু তাকে তার অসহায়ত্বের কথা বলে নিজেকে সেফ রাখার জন্য একটা বন্দুক ধরিয়ে দেয়। আর্থার প্রথমে না নিতে চাইলেও তার বন্ধুর জোরাজোরির কারণে শেষ পর্যন্ত তাকে গানটা নিতেই হয়। পরের সিনে দেখা যায় আর্থার বাসের মধ্যে একটি বাচ্চাকে হাসানোর চেষ্টা করছে। বাচ্চাটি তার কাণ্ড দেখে হাসতে থাকে। তখন বাচ্চাটির মা এটি লক্ষ্য করে আর্থারকে বকা দেয়। আর্থারের যেহেতু মানসিক প্রবলেম ছিল, তাই সে হঠাৎ করেই উচ্চ স্বরে হাসতে থাকে এবং আর্থার তার পকেট থেকে বের করে একটা কাগজের টুকরো বের করে মহিলাকে দেয়। মহিলা দেখতে পারে কাগজের মধ্যে লেখা আছে আর্থার মানসিকভাবে অসুস্থ, তাই সে এরকম যে কোনো জায়গায় যে কোনো মোমেন্টে হেসে ফেলে। মহিলাটি এটি বুঝতে পারে আর্থারের মেডিসিন অনেক দামি থাকার ফলে সে গভর্নমেন্টের ফ্রি মেডিসিন সংগ্রহ করে। একদিন সে তার পার্সোনাল ডক্টরের কাছে যায়। ডক্টর তার ডায়েরি দেখতে চায় এবং ডক্টর দেখতে পায় আর্থার এর ডায়েরিতে লেখা, আমি কখনোই সেভাবে মরতে চাই না, অন্যায়, অবহেলা, অসম্মানের সাথে মরতে আমি চাই না। আর্থার বাসায় গেলে তার মা তাকে জিজ্ঞাসা করে যে থমাস তোমাকে কোনো চিঠি পাঠিয়েছে কিনা। আর্থার জবাবে বলে না, আসলে থমাস ছিল ওই সমাজের ধনী বিজনেসম্যান ও পলিটিশিয়ান। আর্থারের মা থমাসের বাসায় 30 বছর কাজ করেছে, তাই সে থমাসকে ভালো করে চেনে। থমাস এর থেকে সাহায্যের প্রত্যাশা করে। পরের সিনে দেখানো হয় আর্থার এর আইডলের শো চলছে, আর আর্থারও সেখানে তার শো দেখতে গিয়েছে। তার আইডল এর জোকস এ উচ্চ স্বরে হাসার কারণে আর্থারের দিকে লাইট ধরা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় তার সম্পর্কে। আর্থার তার সম্পর্কে বলতে থাকে। এক পর্যায়ে তার মার কথা বললে মায়ের ব্যাপারে বলে, যেটা হোস্টের খুব পছন্দ হয়। ফলে আর্থারকে স্টেজে ডাকা হয় এবং আর্থারকে তার আইডল হাক করে, যেটা আর্থারের খুবই পছন্দ হয়। রাতে বাড়ি ফেরার সময় তার একজন সিঙ্গেল মাদার এর সাথে দেখা হয়, তার নাম সুফি, এবং আস্তে আস্তে আর্থার এর তাকে ভালো লাগতে শুরু করে এবং আর্থার তাকে ফলো করতে শুরু করে, কারণ সে তাকে পছন্দ করত। রাতে সুফি সিঙ্গেল মাদার আর্থারের বাসায় আসে এবং আর্থারকে বলে, তুমি কি আমাকে ফলো করছো? আর্থার বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। সিঙ্গেল মাদার হাসি দেয়। সিঙ্গেল মাদার হেসে তাকে পজিটিভ ইশারা করে, মানে বুঝতেই পারতেছো সিঙ্গেল মাদারও কিন্তু আর্থারকে ভালো লেগে গেছে এবং আর্থার সিঙ্গেল মাদারের মধ্যে সুন্দর বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে ওঠে। পরদিন সে একটি হসপিটালে যায় এবং বাচ্চাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করে এবং সে তার জোকারের বেশে সেখানে নাচতে থাকে। আনফরচুনেটলি আর্থারের পকেট থেকে তার ওই বন্ধুর দেওয়া গানটি পড়ে যায়। সবাই এটি দেখে খুব ভয় পেয়ে বিচলিত হয়ে যায় এবং আর্থার ওইখান থেকে চলে যায়। এই নিউজ পাওয়ার পর তার বস তাকে চাকরি থেকে ফায়ার করে দেয়। আর্থার তার বসকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথা শুনতে চায় না। ফলে আর্থার মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর সে বাড়ি ফেরার পথে কিছু বখাটে একটা মেয়েকে ইফটিজিং করার চেষ্টা করে। তার এগুলো দেখে কিছু মনে না হলেও তখন তার অসহায়ত্বের কথা ভেবে তার হাসি চলে আসে। পাগলদের মতো হাসতে থাকে। ফলে বখাটেদের মনে হয় আর্থার তাদের দেখে হাসাহাসি করছে, তাই তারা আর্থারের কাছে আসে এবং আর্থারকে মারতে থাকে। ফলে সে কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচাতে তাদের গুলি করে মেরে ফেলে এবং সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। শুরুতে সে ভয় পেলেও একটু পর সে নাচতে শুরু করে। সে অনেক অন্যায় আর অত্যাচারের শিকার হওয়ায় তার আফসোসের বদলে আনন্দ লাগতে শুরু করে। সে আনন্দে সোফির বাসায় চলে যায় এবং
সোফির সাথে ঘনিষ্ঠ হয়। আর্থার বাসায় এসে টিভিতে দেখতে পায় থমাস বলছে যে ওই তিনজনকে মেরেছে সে জোকারের বেশে ছিল। এদিকে সাধারণ মানুষ জোকার অর্থাৎ আর্থার এর বিপক্ষে না গিয়ে সবাই জোকার এর মাস্ক পরে ধনীদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এরপর আর্থার তার ডক্টর এর কাছে গেলে তিনি বলেন আর্থারকে আর ফ্রিতে চিকিৎসা দিতে পারবে না। আর্থার শক হয়ে ডক্টরের দিকে তাকিয়ে থাকে আর ডক্টর বলে গভর্নমেন্ট থেকে তাদের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। আর্থার চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। পরে আর্থার একটি কমেডি শোতে গেলে অনেক অডিয়েন্স থাকায় সে নার্ভাস হয়ে পড়ে, ফলে সে ঠিকমতো কথা বলতে পারে না এবং পাগলের মতো হাসতে থাকে তার ট্রমার কারণে। ফলে তার শো খারাপ হয়ে যায়। বাড়ি আসার পর তার মা তাকে একটি চিঠি দিয়ে থমাস এর ঠিকানায় ওই চিঠিটি পোস্ট করে দিতে বলে। আর্থার চিঠিটা পড়ে তার চোখ কপালে উঠে যায়। চিঠিতে লেখা ছিল আমার ও তোমার সন্তানের তোমার সাহায্যের প্রয়োজন। মানে বুঝতে পারতেছো, আর্থার আসলে থমাসেরই সন্তান। আর্থার এটা জানার পরে খুব রেগে যায় এবং তার মাকে বলে তুমি এগুলো এতদিন কেন বলনি। তার মা তাকে বলে থমাস অনেক ভালো মানুষ, তারা দুইজন এই দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু আর্থারের মা অনেক গরিব হওয়ায় সমাজের সমালোচনার ভয়ে বিয়ে করতে পারেনি। আর্থার এগুলো শুনে থমাস এর সাথে দেখা করার জন্য রওনা হয়। থমাস এর বাড়ির সামনে আর্থার থমাস এর ছেলেকে দেখতে পেলে তাকে হাসানোর চেষ্টা করে। তখন সেখানে বাসার কেয়ারটেকার চলে আসে এবং বাচ্চাটিকে আর্থার থেকে দূরে থাকতে বলে এবং আর্থারকে সেখান থেকে চলে যেতে বলে। তবে আর্থার সেখান থেকে না গিয়ে তাকে বলে আমি থমাস এর ছেলে, কিন্তু এই কথা কেয়ারটেকার কোনোভাবে বিশ্বাস করতে চায় না। আর্থার সেখান থেকে দৌড়ে পালায় এবং যখন সে বাসায় যায় তখন সে তার মাকে স্ট্রোক অবস্থা দেখতে পায় আর তার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। আর্থার যখন হসপিটাল এর বাইরে তার মায়ের জন্য অপেক্ষা করে তখন আর্থারের কাছে দুজন ডিটেকটিভ আসে এবং তাকে বলে গতকাল যে তিনজন মারা গিয়েছে তুমি কি তাদের সম্পর্কে কিছু জানো? আর্থার বলে না, আমি তাদের সম্পর্কে কিছুই জানি না। তখন ওই ডিটেকটিভ দুইজন আর্থারকে বলে তোমার মাকে আমরা সেম প্রশ্ন করার কারণে সে স্ট্রোক করেছে। হসপিটালে আর্থার ও সিঙ্গেল মাদার আর্থার এর মায়ের কাছে বসেছিল। তখন সে দেখতে পায় টিভিতে আর্থারের আইডল এর শো চলছে। আর্থার খুব আগ্রহের সাথে সেটি দেখতে থাকে। হঠাৎ সে কমেডিয়ান আর্থার এর একটি ভিডিও দেখিয়ে আর্থার এর মজা নিতে থাকে। আর্থার যখন দেখে তার আইডল তাকে নিয়ে মজা করছে তখন সে খুব কষ্ট পায়। পরের সিনে দেখানো হয় রাস্তায় মানুষ জোকারের মাস্ক পরে ধনীদের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। আর্থার এটা দেখে খুব খুশি হয়, কারণ এই প্রথম তার মনে হচ্ছে যে কেউ তাকে পছন্দ করছে, কেউ তাকে সাপোর্ট করতেছে। মূলত সবাই যেখানে প্রোটেস্ট করছিল সেটা একটা থিয়েটারের সামনে ছিল আর ওই থিয়েটারের ভিতরে সমস্ত ধনীরা মুভি দেখতে, তার মধ্যে থমাসও ছিল। আর চোখ ফাঁকি দিয়ে ওই থিয়েটারের মধ্যে ঢুকে পড়ে। আর্থার থমাসকে খুব বিনয়ের সাথে বলে আমি আপনার সন্তান আর্থার, এবং তার মা এবং তার মায়ের সম্পর্কে থমাসকে বলে। বাট থমাস অস্বীকার করে বলে। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে থমাস রেগে গিয়ে আর্থার এর মুখে একটা ঘুষি মারে এবং সেখান থেকে বেরিয়ে যায়। ফলে আর্থার অনেক কষ্ট পায়। কষ্টে সে ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকে। একদিন হঠাৎ আর্থারের কাছে তার আইডলের ফোন আসে এবং তাকে তার ওই শোতে ইনভাইট করা হয়, কারণ আর্থারের আগের একটি ভিডিও ক্লিপ তাদের শোতে ব্যবহার করা হয় যেটি ভাইরাল হয়ে গিয়েছিল। সে খুশি মনে সেই শোতে যাওয়ার জন্য বের হয়। হঠাৎ তার মনে পড়ে থমাস তাকে বলেছিল তার মায়ের মানসিক সমস্যা আছে, এই জন্য সে তার মার ওই মানসিক হসপিটালে যায় এবং হসপিটাল থেকে তার মায়ের ফাইলটি জোর করে ছিনিয়ে নেয় এবং পালিয়ে যায়। ফাইল খুলে সে দেখতে পায় তার মায়ের অন্য আরেকজনের সাথে সম্পর্ক ছিল, যে তার মাকে শারীরিকভাবে অনেক কষ্ট দিত, অত্যাচার করত, মারধর করত, যার ফলে ছোটবেলায় আর্থার এর মাথায় আঘাত লাগে, যে কারণে আর্থার এর এই মানসিক সমস্যা। এটা দেখে সে খুব কষ্ট পায়। ফলে তার মধ্যে মায়ের সম্পর্কে ঘৃণা জন্মায়, যার ফলে সে তার মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। তার আইডল এর শোতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন তার মায়ের একটি ছবি দেখে আর্থার বুঝতে পারে, যেখানে ওই ছবির মধ্যে আর্থারের লেখা ছিল। ফলে সে বুঝতে পারে যে আর্থারের সাথে তার মায়ের সত্যি সম্পর্ক ছিল বা এই ঘটনাটি সত্য ছিল। তখন তার কলিং বেল বেজে ওঠে এবং দেখতে পায় তার দুই বন্ধু তার বাসায় এসেছে তার মায়ের মৃত্যুর সহানুভূতি জানানোর জন্য। একজন তো সেই বন্ধু যে আর্থারকে বন্দুক দিয়ে মিথ্যাভাবে
পাশে ছিল, তার চাকরি থেকে বের করিয়েছিল। আর আর্থার এই সুযোগে তার চাকরি হারানো গাদ্দার বন্ধুর প্রতিশোধ নিতে তাকে হত্যা করে ফেলে। অন্য বন্ধুটিকে আর্থার কিছুই করে না, তার কারণ অন্য যে বন্ধু ছিল সে আর্থারের কোনো ক্ষতিই করেনি। এরপর আর্থার জোকার সেজে রাস্তায় মনের শান্তিতে নাচতে থাকে। সে তার এই নতুন জোকারের সত্তাকে উপভোগ করছে। আর্থারকে নাচতে দেখে ওই দুইজন ডিটেকটিভ তাকে তাড়া করে এবং আর্থার সেখান থেকে পালিয়ে একটি ট্রেনে উঠে পড়ে। কিন্তু সেই ট্রেনের সবাই জোকার এর মাস্ক পরে থাকায় ওই ডিটেকটিভ দুইজন আসল জোকারকে খুঁজে বের করতে পারে না। ফলে আর্থার সেখান থেকে পালিয়ে যায় এবং তার আইডল এর শোতে যায় এবং তাকে জোকার বলে সম্বোধন করতে বলে। শো এর শুরুতেই আর্থার এর চমকপ্রদ এন্ট্রি হয়। হাজার হাজার মানুষের সামনে এই শোটি দেখানো হচ্ছিল এবং তখন আর্থার স্টেজে থাকা একটা বৃদ্ধ মহিলাকে কিস করে দেয়। এরপর কমেডিয়ানটি আর্থারকে তার এই জোকার এর সাজের কারণ জিজ্ঞাসা করলে আর্থার বলে সে মানুষকে হাসাতে ভালোবাসে, তাই সে জোকার সাজে। এটা শুনে সবাই তার সাথে মজা করে। এরপর সে বলে কিছুদিন আগে যে 3টি খুন হয়েছে তা সে নিজেই করেছে। সে কেন খুন করেছে তাও বলে। এরপর এর পেছনের ভয়ঙ্কর সত্য তুলে ধরে। এ সমাজে গরিবদের কোনো মূল্য নেই, কেউ তাদের দেখে না, কেউ খোঁজও নেয় না। আর ধনীদের ক্ষেত্রে ব্যাপারটা পুরাই উল্টা। ধনীদের সামান্য কিছু হলেই চারিদিকে হইচই শুরু হয়ে যায়। সবাই স্বার্থপর। যেমন তারা জোকারকে ডেকেছে, এটার পিছনেও তাদের স্বার্থ রয়েছে, কারণ এতে তাদের টিআরপি বাড়বে। আর্থার এগুলো বলতে থাকে। আর্থার আরও বলে সেই কমেডিয়ান ও সেই স্বার্থ লোভীদের একজন। ভালো মুখোশের আড়ালে সেও একজন খারাপ মানুষ। এতে কমেডিয়ান রেগে যায় এবং আর্থারকে শো থেকে বের করে দিতে চায়। তখন জোকার বলে আমি এখন একটি জোক বলতে চাই। এই কথা বলেই বন্দুক বের করে সেই কমেডিয়ান যে জোকার এর আইডল তাকে মেরে ফেলে। সবাই ভয়ে পালিয়ে যায়। জোকারকে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু রাস্তা পার হতে পারে না, কারণ হাজার হাজার জনতা জোকারের পক্ষে ছিল। ফলে জোকার একজন হিরোতে পরিণত হয়। তখন জোকারের একজন সমর্থক পুলিশের গাড়িতে আঘাত করে জোকারকে মুক্ত করে এবং এই ভয়ঙ্কর রক্তাক্ত চেহারা দেখা যায় এবং রক্ত দিয়ে মুখে স্মাইলি তৈরি করে। জোকার আজ অনেক খুশি। সে শাসিত নির্যাতিতদের জাগিয়ে তুলেছে। সে এক প্রতিবাদী যুগের সূচনা করেছে। এই বিক্ষোভের মধ্যে থমাস তার ছেলে ও স্ত্রীকে নিয়ে পালাতে যায়। তখন জোকারের মাস্ক পরা একজন এসে থমাস ও তার স্ত্রীকে মেরে ফেলে। মুভির শেষের দিকে আর্থারকে মানসিক হসপিটালে আনা হয় এবং থমাস এর মৃত্যুর কথা শুনে ডক্টরের সামনে সেই তার পাগলাটে স্টাইলে জোরে জোরে হাসতে থাকে। ডক্টর তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে বলে তুমি এর কারণ বুঝবে না। কোনো মানুষের কাছ থেকে এতটাও কেড়ে নিও না যে তার আর হারানোর কিছু না থাকে। তার জীবনটাকে এতটাও দুর্বিষহ বানিও না যেন তার মৃত্যুর ভয় না থাকে, তাহলে সে তার অস্তিত্ব হারিয়ে ভয়ানক এক রূপ ধারণ করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও।